সুপ্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। উৎসবের এই আমেজের মধ্যে বিশ্ব রাজনীতিতে চলছে ইতিহাসের ফিরে আসা। সময় পরিবর্তনের সাথে সাথে কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, নাকি ক্ষমতা আর দম্ভের অন্ধগলিতে এসে থমকে দাঁড়ায় বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো? এই চিরন্তন প্রশ্নটি আজ আবারও বিশ্ব রাজনীতির প্রধানতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়, কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয় এবং প্রতিটি পতনের পেছনে থাকে অতি আত্মবিশ্বাস ও ক্ষমতার অপব্যবহার। 1959 সালের ব্রিটেনের দিকে তাকালে এর একটি স্পষ্ট উদাহরণ দেখা যায়। সে সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড ম্যাকমিলান এক জাদুকরী স্লোগান দিয়ে পুনরায় নির্বাচিত হয়েছিলেন, ইউ হ্যাভ নেভার হ্যাড ইট সো গুড, অর্থাৎ আপনার এর চেয়ে ভালো অবস্থায় কখনো ছিলেন না। সে সময় ব্যঙ্গ করে কার্টুনিস্টরা তার নাম দিয়েছিলেন সুপার ম্যাক, কিন্তু সেই তথাকথিত সুপার ম্যাকের ব্রিটেনের চকচকে আড়ালে লুকিয়েছিল এক চরম পরাজয়, অর্থনৈতিক দেউলিয়াত্ব এবং কয়েক শতাব্দী প্রাচীন ও ঔপনিবেশিক সাম্রাজ্যের চূড়ান্ত পতনের করুণ গল্প। আজ আবার সেই ইতিহাসের আয়নায় দাঁড়িয়ে কাঠগড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প। পিছনে ফিরে তাকানো যাক 1956 সালে সেই ল্যান্ডমার্ক অধ্যায়। ব্রিটেনের তৎকালীন টরি বা কনজারভেটিভ পার্টি ছিল কট্টর সাম্রাজ্যবাদী ও একগুঁয়ে, যার সাথে বর্তমান ডোনাল্ড ট্রাম্পের শিবিরের এক অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের কর্তৃক সুয়েজ খাল জাতীয়করণের পর ব্রিটেন ও ফ্রান্স আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে সামরিক আগ্রাসনের পথ বেছে নিয়েছিল। কিন্তু সুয়েজ সংকটের সে চরম বিপর্যয় তাদের চোখ খুলে দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে, যে বিশ্বকে এতদিন তারা বন্দুকের নলে আর অস্ত্রের জোরে শাসন করেছে, সেখানে আর গায়ের জোর খাটবে না। ব্রিটেনকে গ্লোবাল অর্ডারে তার নতুন ভূমিকা খুঁজে নিতেই হবে। কিন্তু দুর্ভাগ্যবশত সুয়েজের সেই মহাবিপর্যয় থেকে কোনো শিক্ষা নেয়নি বর্তমান ওয়াশিংটন। বিগত কয়েক দশকে ভিয়েতনাম, ইরাক কিংবা আফগানিস্তানের একের পর এক বিপর্যয়কর এবং ব্যর্থ যুদ্ধ মার্কিন জনগণকে চরম শিক্ষা দিলেও শিক্ষা নেননি হোয়াইট হাউসের শাসকরা। মার্কিন নীতি নির্ধারকরা বারবার একই ভুল করে চলেছেন। ঠিক যেভাবে 56 সালে সুয়েজ সংকটের সময় ব্রিটিশ দূরদর্শী সাধারণ জনগণ প্রধানমন্ত্রী অ্যান্থনি ইডেনের মিশর আক্রমণের তীব্র বিরোধিতা করে রাস্তায় নেমেছিল, একইভাবে মার্কিন জনগণকেও তাদের ইচ্ছার বিরুদ্ধে বারবার মধ্যপ্রাচ্যের যুদ্ধে টেনে হিচড়ে নামানো হয়েছে। বর্ণবাদী, সাম্রাজ্যবাদী আর পুরনো আমলের শীতল যুদ্ধকালীন চিন্তাভাবনার অন্ধ একদল নেতার গোপন কর্পোরেট ও সামরিক ষড়যন্ত্রের খেসারত দিতে হয়েছে সাধারণ করদাতা ও সম্মুখ সমরের সৈনিকদের। আজ ঠিক তেমনি এক ঐতিহাসিক ও জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 56 সালে সুয়েজ আক্রমণ থেকে যেভাবে ব্রিটেন ও ফ্রান্সকে বিশ্ব জনমত ও আন্তর্জাতিক চাপ পিছু হটতে বাধ্য করেছিল, আজ ওয়াশিংটনও ঠিক একই ধরনের তীব্র বৈশ্বিক চাপের মুখে। বর্তমান পারস্য উপসাগর এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি মার্কিন প্রশাসনকে কোণঠাসা করে ফেলেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে কিংবা ঐতিহাসিক ইউনাইটিং ফর পিস প্রস্তাব হয়তো আবারও পরাশক্তিদের আগ্রাসন রুখতে কার্যকর ভূমিকা নিতে পারে, তবে আন্তর্জাতিক রাজনীতির আসল প্রশ্নটি লুকিয়ে আছে অন্য জায়গায়। এই দ্রুত পরিবর্তনশীল বহুমুখী বা মাল্টিপোলার বিশ্বে টিকে থাকতে হলে মার্কিন রাজনীতিবিদরা কি হ্যারল্ড ম্যাকমিলানের মতো কোনো ঐতিহাসিক সাহসী ও আমূল নীতিগত পরিবর্তন আনতে পারবেন? অনেক বড় প্রশ্নবোধক চিহ্ন। এখানে উল্লেখ্য, হ্যারল্ড ম্যাকমিলান কিন্তু কোনো বিরোধী দলের নরমপন্থী নেতা ছিলেন না। 56 সালে সুয়েজ সংকটের প্রতিটি গোপন সামরিক ষড়যন্ত্রের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ইসরায়েল এবং ফ্রান্সের সঙ্গে ব্রিটেনের সে বিতর্কিত গোপন আতাত তার মাথা থেকেই এসেছিল। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডুইট ডি আইজেনওয়ার হোয়াইট হাউস থেকে সরাসরি তাকে এবং ব্রিটিশ প্রশাসনকে সতর্ক করেছিলেন, আমেরিকা এই অবৈধ ও একতরফা আগ্রাসন কোনোভাবে সমর্থন করবে না। কিন্তু ক্ষমতার দম্ভে অন্ধ ম্যাকমিলান ও তার দল ভেবেছিলেন শেষ মুহূর্তে পুরনো বন্ধু আমেরিকা ঠিকই তাদের পাশে এসে দাঁড়াবে, কিন্তু সেটা হয়নি। সে চরম ভুল ভাঙার ধাক্কা এবং ওয়াশিংটনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা হুমকি পরবর্তীতে ম্যাকমিলানকে ব্রিটিশ পররাষ্ট্র ও উপনিবেশ নীতি আমূল বদলে ফেলতে বাধ্য করেছিল, যার ফলে তারা দ্রুত এশিয়া ও আফ্রিকা থেকে তাদের সাম্রাজ্য গুটিয়ে নিতে বাধ্য হয়।
আজকের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ইরানের সাথে চলমান এই তীব্র সংকট ও সামরিক উত্তেজনা মার্কিন সাম্রাজ্যবাদের জন্য ঠিক ততটাই বিপর্যয়কর ও ঝুঁকিপূর্ণ যতটা 56 সালে ব্রিটেনের জন্য ছিল সুয়েজ সংকট। ওয়াশিংটনে পেন্টাগনে বসে কোনো নেতার কি আজ সেই দূরদর্শিতা আছে যা দিয়ে এই সংকটের গভীরতা ও দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক ক্ষতি মাপা যায়? ব্রিটেনের সুয়েজ নীতি অনুসরণ করা অর্থ হবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি ক্রমান্বয়ে বন্ধ করা, আন্তর্জাতিক কূটনীতিতে শক্তির অবৈধ ও একতরফা ব্যবহার চিরতরে বন্ধ করা এবং যে কোনো আঞ্চলিক বা বৈশ্বিক বিরোধ নিষ্পত্তিতে সম্পূর্ণভাবে রাষ্ট্রপুঞ্জের উপর ভরসা রাখা। কিন্তু বড় প্রশ্ন হলো, আজকের ট্রাম্প প্রশাসনে কিংবা বর্তমান রিপাবলিকান পার্টিতে সেই হ্যারন ম্যাকলিনের মতো বাস্তববাদী নেতা কোথায়, যিনি ভুল স্বীকার করে নীতি পরিবর্তন করবেন, কিংবা ডেমোক্রেটিক পার্টিতেই বা কোথাও সেই হ্যারন উইনসনের মতো প্রগতিশীল ব্যক্তিত্ব, তারা কি আছেন না হারিয়ে গেছেন? স্নায়ুযুদ্ধের অবসানের পর থেকে ডেমোক্র্যাটরা কোনো টেকসই প্রগতিশীল পররাষ্ট্রনীতি তৈরি করতে পারেনি। বারাক ওবামার দ্বিতীয় মেয়াদে কিউবা এবং ইরানের সাথে পরমাণু চুক্তি জেসিপিও ছিল কেবলই এক ক্ষণস্থায়ী উজ্জ্বল ঝলক, যা পরবর্তীতে প্রশাসনগুলো ধরে রাখতে পারেনি। ট্রাম্প প্রশাসন এসেই সেটা কেটে দিয়েছে। আজ ট্রাম্প প্রশাসনে এমন এক ভূ রাজনৈতিক চক্রব্যূহে আটকে পড়েছে, যেখানে একদিকে রয়েছে ইরানের সাথে এক অবাস্তব, অন্তহীন ও অপরাজয়যোগ্য যুদ্ধ, আর অন্যদিকে এক ঐতিহাসিক ও অসম্মানজনক কূটনৈতিক পরাজয়। তবে গভীর সংকটে এই ঘন কালো মেঘেও একটি রূপালী রেখা বা আশার আলো রয়েছে। হয়তো এই চলমান সংকট হচ্ছে 90 দশক থেকে একাধিপত্য চালানো মার্কিন নব্য রক্ষণশীল বা নিওকন সাম্রাজ্যবাদী প্রকল্পের চূড়ান্ত ও আনুষ্ঠানিক পতন। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মার্কিন জনগণকে আজ নিজেদের স্বার্থে যুদ্ধবাজ নীতি স্লাইডিং এর বিরুদ্ধে সোচ্চার হয়ে রাজপথে নামতে হবে। তাদের নিজেদের জন্য দুই দলের নিকোয়ানরা যে আমূল পরিবর্তনের পথ এতদিন আটকে রেখেছিল, আজ তা ভেঙে গুড়িয়ে দেওয়ার সময় এসেছে। পারস্য উপসাগরে ট্রাম্পের এই কানাগুলি ও রণকৌশল যেন মার্কিন নব্য রক্ষণশীল অপরাধমূলক সামরিক অধ্যায়ের শেষ পেরেক হয়, আর সেই ধ্বংসযুগ থেকেই শুরু হোক এক নতুন শান্তিপূর্ণ, ভারসাম্যপূর্ণ ও বহুপাক্ষিক পৃথিবীর ঐতিহাসিক পথ চলা। বন্ধুরা, ইতিহাসের এই নির্মম ট্র্যাজেডি আর পরাশক্তিদের দম্ভের চুলচেরা বিশ্লেষণ শেষে একটি সত্য আজ সূর্যের মতো স্পষ্ট: ক্ষমতার অহংকার চিরকালই অন্ধ, কিন্তু নিয়তি বড়ই নিষ্ঠুর। 1956 সালে সুয়েজের নীল জলরাশিতে ডুবেছিল ব্রিটিশ সাম্রাজ্যের কয়েক শতাব্দীর সূর্য, আর আজ 2026 সালের এই উত্তপ্ত ভূ রাজনীতিতে পারস্য উপসাগরের জলসীমা হয়তো সাক্ষী হতে চলেছে মার্কিন নব্য সাম্রাজ্যবাদের সলিল সমাধির। ওয়াশিংটন যদি এখনো ইতিহাসের এই রক্তক্ষরে লেখা পাঠ থেকে শিক্ষা না নেয়, তবে ক্ষমতার যে দম্ভে তারা আজ অন্ধ, সে অন্ধগুলি হবে তাদের পতন কাব্য লেখার চূড়ান্ত মঞ্চ। মহাকালের চাকা ঘুরছে, এক মেরু বিশ্বের অবসান ঘটিয়ে উদিত হচ্ছে এক নতুন বহুমাত্রিক পৃথিবী। প্রশ্ন একটাই, হোয়াইট হাউসের শাসকরা কি নিজেদের শুধরে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের পথ বেছে নেবেন, নাকি ইতিহাসের আস্থা করে হারিয়ে যাওয়া রোমান বা ব্রিটিশ সাম্রাজ্যের পথেই হাঁটবেন? উত্তরটা সময়ের হাতেই তোলা রইল। আজকের এই ভূ রাজনীতির সমীকরণ নিয়ে আপনার ভাবনা কি? ট্রাম্প প্রশাসনের এই রণকৌশল কি সত্যি মার্কিন সাম্রাজ্যের পতনের শেষ পেরেক, নাকি বিশ্ব রাজনীতি মোড় নেবে অন্য কোনো নাটকীয় দিকে? আপনার মূল্যবান মন্তব্যটি নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আন্তর্জাতিক রাজনীতির এমন রুদ্ধশ্বাস ও গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ, আমেরিকা, আমাদের জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিটি মতামতই আমাদের পথ চলার অনুপ্রেরণা। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো জ্বলন্ত ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ এবং আবার সবাইকে জানাই ঈদ মোবারক।